নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে 2024-এ শনির 7.5-র জেরে সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতকরা। পরিত্রাণের উপায় কি কি তারা আমরা ভিডিওর বিস্তারিত আলোচনার মধ্যে জেনে নেব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে খুব গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়, যিনি মানুষকে তাদের কীর্তিকর্ম অনুযায়ী ফল দেন। কলিযুগের দণ্ডদাতা শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বসে আছেন। 2024 সালের শনির এই রাশিতেই থাকবেন। আগামী বছর শনির বক্রী কিছু রাশির উপর বিশাল প্রভাব ফেলতে চলেছে। আগামী বছর শনি গমন করবেন না, তবে কুম্ভ রাশিতে অবস্থানকালেও শনির গতিবিধি পরিবর্তিত হবে। 2024 সালের শনি কুম্ভ রাশিতে পশ্চাৎমুখী অবস্থায় থাকবেন। নতুন বছরে কিছু রাশির জাতক জাতিকার শনির 7.5-র জেরে সমস্যায় পড়তে পারেন। নতুন বছরে শনি কর্কট এবং বৃশ্চিকের পেছন ছাড়বেন না। এই রাশির জাতক জাতিকার ওপর শনির ধাওয়ায় প্রভাব দেখা যাবে। শনিদেব নতুন বছরে এই রাশির জাতকদের সমস্যায় ফেলবেন। কর্কট, 2024 সালের যখন শনি পশ্চাৎপসরণ করবে, তখন কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। শনি এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে। কেরিয়ারেও অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হবে। মকর রাশি, 2024 সালে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতকরা শনির 7.5-র দ্বারা প্রভাবিত হবেন। মকর রাশিতে 7.5-র তৃতীয় পর্ব, কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্ব এবং মীন রাশিতে 7.5-র প্রথম পর্ব চলবে। কুম্ভ রাশি, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের পরের বছর একাধিক কাজে বাধার মুখে পড়তে হতে পারে। ভাগ্যের সহায়তা মিলবে না, ফলে কোথাও কাজ সহজে হবে না, টাকা কড়ির ক্ষতি হতে পারে। মীন রাশি, 2024 সালে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার অনেক ওঠানামা লেগে থাকতে পারে। আপনাকে মানসিক চাপেরও মুখোমুখি হতে হবে। এতে আপনাকে মাঠে কঠোর পরিশ্রম করতে হবে নিজেকে উন্নতিতে করার জন্য। 2024 সালের এই রাশির জাতক জাতিকাদের উপর শনির 7.5 চলবে। তাদের প্রতি শনিবার উপবাস করে শনি মহারাজের পূজা করতে হবে। শনিদেবের অনুগ্রহে 7.5-র পার্শ্ব প্রতিক্রিয়া কমে যাবে। আজকের এই বিস্তারিত আলোচনা বা অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি সবার ভালো কাটুক। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।